আমার ভাসুর আমার কাপড় টাপড় বিলাসগুলো সব ছিঁড়ে দিয়েছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাইয়ের বউকে বেধড়ক মারল হোমগার্ড ভাসুর। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার পূর্ব সৈয়দপুর গ্রামে। অভিযুক্ত ভাসুর শ্যামল ঘোষ ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোমগার্ড পদে শামসি ফাঁড়িতে কর্মরত আছেন। জানা যায় গত 2 তারিখ রাত্রিবেলা শ্যামল ঘোষ দরজা ভেঙে তার ভাইয়ের বাড়িতে ঢোকে এবং তার ভাইয়ের বউকে কুপ্রস্তাব দেয়। তার কুপ্রস্তাবে তার ভাইয়ের বউ রাজি না হওয়ায় ভাইয়ের বউকে বেধড়ক মারধর করা হয়। আতঙ্কে ভাইয়ের বউ চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসে তার স্বামী চৈতন্য ঘোষ। চৈতন্য ঘোষ জানান যে বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে। সেপ্টেম্বর মাসে 2 তারিখেও কুপ্রস্তাব দেয়। আমার বউ রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে। আমার অভিযোগ আছে আমার দাদা হোমগার্ডে যুক্ত পুলিশ কর্মী আছে, শামসি ফাঁড়িতে আছে, শ্যামল ঘোষ, শ্যামল ঘোষ নাম। যখনই বাড়ি আসে আমার বউয়ের উপরে নজর, আমার বউকে ধর্ষণ করতে চাইছে। গত 2 তারিখে যখন আমার বউ রাজি হয়নি তখন ওকে বিশাল মারধর করেছে, মানে পেটের উপরে চেপে এমন মারধর করেছে আর বাড়ি ভাঙচুর করেছে। আমার বউ ভয়ে দরজা বন্ধ করে নিয়েছিল, দরজা ভেঙে ঢুকে গিয়ে ওকে চুলে ঝটি ধরে বার করে ওকে এমনভাবে মেরেছে পেটের উপরে চেপে। আর বাড়িতে যে ভাঙচুর করেছে, বাড়িতে 20,000 টাকা কেস রাখা ছিল, ওটা নিয়ে গেছে। ওটা আমার মেয়ে বলছে ফোন করে, বাবা সম্পূর্ণ টাকা জেঠুলিয়ে চলে গেল। আমার বউকে এত মেরেছে যে এখন মানিকচক হসপিটালে ভর্তি আছে। আজকে 3-4 দিন হয়ে গেল ভর্তি থাকা। এর আগেও কি তোমার বউকে ধরেছে? এর আগে আমার বউকে বলেছে যে তোকে আমার সাথে রিলেশনশিপে থাকতে হবে, না তো তোদেরকে এখানে থাকা মুশকিল করে দিব। আর আমি বোম্বেতে থাকি। আমি বউ আমাকে ফোন করে বলে যে তোমার দাদা এরকম এরকম বলছে, তুমি কি করবা? তখন আমি বাড়ি আসলাম। বাড়ি এসে যখন দাদাকে বলছি যে দাদা তুই এরকম কেন বলছিস, তো আমাকে সোজা মারতে দৌড়াচ্ছে, মারছে। আমি একটু কমজোর হয়ে যাচ্ছি, ও পুলিশে হয়ে যাচ্ছে, মানে আমাকে থাকতে দিতে চাইছে না। কিছুদিন আগে ও বাড়ি দিচ্ছে 10 লাখ টাকা খরচা করে। ও এই সমস্ত ব্যাপারে পুলিশ অভিযোগ করেছি। পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে মানিকচক থানায় পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমাদের স্টাফ আছে, দেখতে হবে, কোনো অ্যাকশন নিচ্ছে না। 3-4 বার কেস করা হয়ে গেল, কোর্ট কেস করেছি। কোর্ট কেস করে যখন থানায় আসলো, থানা থেকে পিএ করতে আসলো, বলছে সবই কিছু ঠিক আছে, মারধর করেছে সবই কিছু ঠিক আছে, বলছে রেপ করেনি। তো কেমনি করে রেপ করলো না? রাত্রি 8:30টার সময়, যে সময় মারে ওই সময় আমি মানিকচক থানায় উপস্থিত আছি মেম্বারকে নিয়ে। মানিকচক থানায় ভিডিও কল করে দেখাচ্ছি, দেখে কীরকম মারছে একে। তো মানিকচক থানা থেকে বললো যা বউকে নিয়ে আয়, বউকে নিয়ে এসে আগে ট্রিটমেন্ট কর। তো আমি মানিকচক থানার কথা শুনে বউকে নিয়ে গিয়ে মানিকচক রুবাল হাসপাতালে গিয়ে ভর্তি করি। আমার বউ মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত শ্যামল ঘোষের নামে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে অভিযুক্ত এখনো অধরা। ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ। নির্যাতিতা গৃহবধূ জানান তার ভাসুর বারংবার তার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এই প্রস্তাবে গত 2 তারিখে সে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে অভিযুক্ত যেন শাস্তি পায়, এমনটাই দাবি করছেন নির্যাতিতা গৃহবধূ। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। সেদিন রাত্রে 8:30 সাড়ে 7টার সময় আমার বর গেছিল থানার মধ্যে। আর রাত্রে আমার ভাসুর যা আর শাশুড়ি এসে ঘর ভেঙে আমাকে গলা ধরে চিপে নিচে ফেলে আর আমাকে মারে। আমার ভাসুর বলছে ওরকম বাস আর লাঠি দিয়ে মারবি না, ঘুষি মার আর লাত চালা। আমাকে অনেক জায়গায় মেরেছে, জখম করে দিয়েছে। আমার ভাসুর আমার কাপড় টাপড় বিলাসগুলো সব ছিঁড়ে দিয়েছে। কাপড়টা বুকের উপরে বসে আর চেপে আছে, আর গলা আমার শাশুড়ি গলা চেপে আছে। আমার যা চুলের মুঠি ধরে ধরে আর মারছে মুখ চিপে সবাই। আমার মেয়ে বলছে মাকে ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও। আমার মেয়েটাকেও মেরেছে আর মেয়েটাকে চালিয়ে আর ওদিকে ফেল দেওয়া যাচ্ছে, বলছে তোর মাকে আজ মেরে ফেলবো। তারপর 20,000 টাকা ছিল খাটের তলে, ওটাও বের করে নিয়েছে। আমাকে খারাপ সম্পর্ক করতে বলছে ওর সঙ্গে। আমি এটাতে রাজি নাই, তো ওই জন্য আমাকে বলছে তোকে মেরে ফেলবো, আমি তোকে আর ছাড়বো না, তোকে মেরে ফেলবো, তুই আমার সঙ্গে থাকবি কি থাকবি না সেটা বল। আমি বলছি না, অনেক দিন থেকেই আমাকে বলছে এই কথাটা। আমার স্বামী বাইরে থাকে তবে থেকেই বলছে। আমার যাকে শাশুড়িকে সবাইকে বলেছি কি দেখো কিরকম করে আমার সঙ্গে বলছে আরও কি গ্রামের লোককে কাউকে বলবি না, এটা ঘরেই থাকতে দে, কাউকে তোর বরকেও জানাস না। তো আমি বললাম আমার বরকে যদি না জানাই তো আমাকেও খারাপ বলবে না, আমি জানাবো ওকে। জানালো, বাড়ি আসলো, আবার ঝগড়া হলো। ঝগড়া হয়ে আমাকে আবার নিয়ে চলে গেল। দিয়ে যাওয়ার পরে আমাকে আরও উল্টা করে বলছে কি হসপিটালে ভর্তি ছিলাম 2 তারিখে, আসলাম আজকে 9 তারিখে। আমাকে বলছে কি তোকে পেট্রোল ঢালে পুরাবো তুই যদি বাড়ি আসিস। তো এখন বাড়ি এসছি, সবাই মিলে আবার মারতে আসছে। আর সবাই ওর শোভানগর থেকে লোকজনকে ডেকে নিয়ে এসে আবার বলছে মারবো ধরে।
আমার ভাসুর হোমগার্ডে চাকরি করে, ওর কোনো শাস্তি নাই। ও যে একটা মেয়েকে এরকম অত্যাচার করে, ওর কোনো শাস্তি নাই। তোমরা কবে আমি এটা প্রথম করেছি, আমি 28 তারিখে একবার হয়েছে এই ঘটনাটা, একবার 27 তারিখে, 29 তারিখে হয়েছে, আবার 2 তারিখে এই ঘটনাটা হয়েছে। 3 তারিখে গেছি, অভিযোগ ওখানে কিছু নেয়নি পুলিশ। আবার 6 তারিখে আবার গেছি, তারপরে অভিযোগটা নিয়েছে। আমি এখন আবার বাড়ি এসেছি, তো বলছে তুই থানায় কমপ্লেন জানিয়েছিস, আবার তোকে মেরে ফেলবে। এবার জান থেকে মেরে ভাত সবসময় বলছে কি পেট্রোল ঢেলে তোকে পুড়িয়ে মেরে ফেলবো। তুমি কি চাইছো? আমি ওর শাস্তি চাই। হোমগার্ড বলে কি ওর মাপ আছে আর আমাদের কি নাই? আমি ওর শাস্তি চাই।